অনেকেই বলে যে সুসংবাদ সুসংবাদ সুসংবাদ, এই ভিএফএস এ এতটা লাগছে, এই ভিএফএস এ এতটা লাগছে। তো এগুলা কেন ভাই জানি না। আজ 5 মে 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, কতজন রিজেক্ট পাইছে, আজকে কতজন ওয়ার্ক ভিসার কালেকশনের এসএমএস পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইল। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, আজকে কতজন কালেকশন করতে গেছে, আজকে কতজনকে কালেকশনের এসএমএস বা ভিএফএস গ্লোবাল থেকে ফোন দেওয়া হয়েছে কালেকশন করার জন্য, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইল। আজকের এই ভিডিওতে থাকতেছে সুখবর এবং দুঃসংবাদ, দুইটা মিলাই কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 5 তারিখ, 5 মে 2024। আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। গত বৃহস্পতিবার বুধবারের তুলনায় কিন্তু আজকে কালেকশনের সংখ্যাটা বেশ ভালোই। তো চলেন এক এক করে তিনটা ভিএফএস গ্লোবালের আপডেটটা আমি আপনাদেরকে আগে জানাই দিই। আচ্ছা, প্রথমে আমরা এই চট্টগ্রাম ভিএফএস দিয়ে শুরু করি। আজকে চট্টগ্রাম ভিএফএস এ 30 থেকে 35 জন, এর বেশি হইব না, 30 থেকে 35 জন কালেকশন করতে দেখা গেছে, যার বেশিরভাগ পাসপোর্ট কিন্তু কালেকশন করছে এই 24 সালে। যারা মার্চ এবং এপ্রিল মাসে জমা করছে তাদের পাসপোর্ট গুলা কিন্তু ব্যাক দিয়ে দিছে ভিএফএস গ্লোবাল খুব দ্রুত। ধরেন এপ্রিল মাসের সাপোজ ধরেন এপ্রিল মাসের 10 তারিখে তারা জমা করছে, এপ্রিল মাসের কিন্তু 15 তারিখ বা 14 তারিখ এই ভিতরে এসএমএস গুলা পেয়ে গেছে। তো হিসাব করে দেখেন মাত্র 2 দিন 3 দিনের ভিতরে কিন্তু তারা এসএমএস গুলা পায় ফেলছে। তো দুঃখের বিষয় হলো যারা আজকে কালেকশন করতে গেছে চট্টগ্রাম ভিএফএস থেকে, একটা পাসপোর্টে ভিসা লাগছে, সেটা হলো আগস্ট মাসের একটা শুধু পাসপোর্টে ভিসা লাগছে। আর রিজেক্টের সংখ্যা 24 সালে যারা এই নতুন জমা করছে 24 সালে, তারা সবাই রিজেক্ট পাইছে। একটা পাসপোর্টে কিন্তু আজকে ভিসা লাগে নাই 24 সালে। প্লাস আজকে নভেম্বর এবং ডিসেম্বর মাসেরও কয়েকটা কাগজ দেখলাম রিজেক্ট খাইছে, তারাও রিজেক্ট খাইছে। এবং আগস্ট মাসের 2টা কাগজ দেখলাম রিজেক্ট খাইছে। আগস্ট মাসের 31 তারিখে একটা, আগস্ট মাসের 8 তারিখের একটা। চট্টগ্রাম ভিএফএস থেকে আজকে আগস্ট মাসের ভিসাও কিন্তু রিজেক্ট খাইছে। এই ছিল কিন্তু ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট এই চট্টগ্রাম ভিএফএস থেকে। আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা টোটালে 3টা পাসপোর্টে ভিসা লাগছে, 3টা পাসপোর্টে ভিসা লাগছে ফ্যামিলি ভিসা চট্টগ্রাম ভিএফএস থেকে, যার জমা ছিল আগস্ট মাসের কিন্তু 3টা ভিসা ছিল চট্টগ্রাম ভিএফএস থেকে। আজকে কালেকশন করতে যায় তারা পাসপোর্টে ভিসা পেয়ে গেছে। এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসার এই দুইটা আপডেট। এখন আসি আমরা আমাদের এই সিলেট ভিএফএস এ। তো আজকে সিলেট ভিএফএস এও ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা ছিল। টোটালে আজকে কালেকশন করতে গেছে ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসা দুইটা মিলে আজকে কালেকশন করতে গেছে প্রায় 50 থেকে 60 জন, 60 জন মতোই হবে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো যার বেশিরভাগই ছিল এই 24 সালে, যারা নভেম্বর ডিসেম্বর প্লাস এই 24 সালের মার্চ এপ্রিল মাসে যারা জমা করছেন তারা খুব দ্রুত এসএমএস পেয়ে গেছেন ওই চট্টগ্রাম ভিএফএস এর মতো। এবং আজকে কালেকশন করতে যায় প্রায় দেখলাম 30 থেকে 35 জন সেই এই 24 সালের নতুন জমাকারী, তারা সবাই রিজেক্ট হয়েছে। এবং রিজেক্ট হয়েছে আজকে আগস্ট মাসের 8 তারিখ, আগস্ট মাসের 10 তারিখ, আগস্ট মাসের 16, আগস্টের 21, 31, 28 এই মাসগুলোতে, এই তারিখে যাদের জমা ছিল আগস্ট মাসে সিলেট ভিএফএস থেকে, আজকে সবাই রিজেক্ট হয়েছে। আজকে আগস্ট মাসের টোটালে 3টা পাসপোর্টে ভিসা লাগছে। সেগুলো হলো আগস্ট মাসের 8 তারিখের একটা পাসপোর্ট দেখলাম ভিসা পাইছে, আর আগস্ট মাসের 16 তারিখের একটা, আগস্ট মাসের 13 তারিখের একটা। টোটালে 3টা পাসপোর্টে ভিসা লাগছে সিলেট ভিএফএস থেকে। আচ্ছা যাই হোক, এই ছিল কিন্তু সিলেট ভিএফএস এর ওয়ার্ক ভিসার সর্বশেষ একটা আপডেট। এবং আজকে সিলেট ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা টোটালে আমি একটা নিউজ সর্বশেষ যে সন্ধ্যাবেলায় যে নিউজটা পাইছি, টোটালে সিলেট ভিএফএস থেকে ভিসা লাগছে হয়তোবা 6টা পাসপোর্ট ভিসা লাগছে, এর বাইরেও লাগতে পারে বলা যাইতেছে না। তো ওয়ার্ক ভিসা ওই 3টা পাসপোর্টে ভিসা লাগছে ওই 3টা পর্যন্তই, কিন্তু ফ্যামিলি ভিসার হিসাবটা আলাদা। তারা দেখা গেছে মহিলা মানুষ বেশিরভাগ কালেকশন করতে যায়। তবে আজকে দেখা গেছে প্রায় 12 থেকে 14 জন একটা কালেকশন করতে গেছে ফ্যামিলি ভিসা। তো যার বেশিরভাগই জমা ছিল জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর।
তবে যারা আজকে ভিসাগুলো পাইছে তারা আগস্ট মাসের এবং সেপ্টেম্বর মাসে ছিল। আগস্ট মাসে দেখলাম 2টা আর সেপ্টেম্বর মাসে 4টা, টোটাল 6টা পাসপোর্টে দেখলাম আজকে ভিসা লাগছে সিলেট বিএফএস থেকে। দেখেন যারা এই কালেকশনটা করতে যায় ফ্যামিলি ভিসা তারা বেশিরভাগই মহিলা মানুষ। তো মহিলা মানুষের কাছে যারা এরকম ভাবে আপডেট নেওয়াটা একটা টাফ ব্যাপার বা একটা নিজে থেকেই কেমন একটা লাগে, যার কারণে কেউ ক্যামেরা নিয়ে সামনে যায় না বা তার থেকে আপডেট চায় না। তো দূর থেকেই হয়তো বা বলে যে আপু ভিসা লাগছে কিনা, যে যদি ভিসা লাগে যায় তো তারা বলে দেয় হ্যাঁ ভিসা লাগছে, এরকম আর কি। এবং একটা দুঃসংবাদ হইলো আজকে সিলেট বিএফএস থেকে একটা আগস্ট মাসের এই ফ্যামিলি ভিসা রিজেক্ট খাইছে। সেটা খুবই দুঃখজনক, কারণ আগস্ট মাসে সচরাচর দেখা যায় না যে ফ্যামিলি ভিসা রিজেক্ট খাইছে। আগস্ট মাসের বেশ বেশ কিছু কিন্তু পাসপোর্টে ভিসা লাগছে, কিন্তু রিজেক্ট খাইছে। তার কারণটা ওই একই কারণ, তার রেসিডেন্স পারমিটের সমস্যা ছিল, জন্ম তারিখে ভুল ছিল, এই হ্যানত্যান বিষয়বস্তু মিলাই কিন্তু আজকে ভিসাটা রিজেক্ট করে দিছে। তো খুবই দুঃখজনক বিষয় যে ফ্যামিলি ভিসা এরকম একটা ভুলের জন্য রিজেক্ট করা হয়। তো যাই হোক, এই বিষয় নিয়ে এখন আর বেশি কথা বাড়াবো না, এমনিতে ভিডিওটা লং হয়ে যেতেছে। আচ্ছা, আজকে আমরা ঢাকা বিএফএস আপডেটটা দিয়ে শেষ করে দেবো খুব শর্ট টাইমে, একটু স্টে করেন ভিডিওটা। আচ্ছা, আজকে ঢাকা বিএফএস কালেকশনের সংখ্যাটা কিন্তু ভালো, প্রায় 40 থেকে 50 জনের একটা কালেকশনের সংখ্যা ছিল। তো যারা গেছে দুঃখজনক বিষয় সবাই রিজেক্ট হয়েছে। একটা পাসপোর্টে দেখা গেছে ভিসা লাগছে, সেটা হলো আগস্ট মাসের 16 তারিখে। তো এই ভিসাটার স্টাম্পিং ছিল গত কয়েকদিন আগে, হয়তোবা 24 না 25 তারিখে, জানো মে মাসের আগের মাসের এপ্রিল মাসের 24 না 25। তো যাই হোক, খুব আগেই তার স্টাম্পিং করা ছিল ভিসাটা, কালেকশন করতে যাইতে পারে নাই কোনো কারণেই হয়তোবা। আজকে কিন্তু কালেকশন করতে যায় ভিসা পাইছি। এবং বাকি যারা গেছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবাই রিজেক্ট হয়েছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি দেখলাম এখানে দেখলাম ওইখানে দেখলাম ভিসা আরো লাগছে, আপনি বলতেছেন একটা পাসপোর্টে ভিসা লাগছে। ভাই দেখেন, আমার কাছে যে নিউজটা আসে হয়তো আমি নিউজটা পাই নাই, যেটা আপনারা পাইছেন বা আপনারা যেটা পান নাই বা আমি সেটা কিন্তু পাইছি। তো যাই হোক, এভাবে কিন্তু টোটালে একটা পাসপোর্ট আমি লাস্ট দেখছি একটা পাসপোর্টে ভিসা লাগছে। যদি আপনাদের জানা থাকে না ভাই একটা বেশি ভিসা লাগছে, আজকে 5টা লাগছে, 10টা লাগছে, 20টা লাগছে, 50টা লাগছে ঢাকা বিএফএস থেকে, তাহলে দেখেন বাজে মন্তব্য না করে সুন্দর করে একটা কমেন্ট রেখে যান। সেটা আপনারও উপকার হইল, আমারও উপকার হইল, প্লাস যারা এই ভিডিওটা দেখতেছে তারা কমেন্ট করতে আসে, অনেকে কমেন্ট করে, তাদের একটা উপকার হইলো যে না আজকে ঢাকার থেকেও বেশি ভিসা লাগছে। আর এরপরে এই রাত্রেবেলা হয়তো আমরা ভিডিওটা দিয়ে শেষ করে দিই প্রতিদিনের ভিডিওটা। তো যদি আমি জানতে পারি আর যে ঢাকা বিএফএস থেকে আজকেও ভিসা লাগছে, আজকে 5 তারিখ, তাহলে আমি আগামীকাল যে দুপুরবেলা একটা ভিডিও দিই সেই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাই দেওয়া হইব। এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর সর্বশেষ একটা আপডেট। এছাড়া আর কোনো আপডেট নাই। আজকে দুঃসংবাদও আছে, সুসংবাদও আছে ভিডিও শেষে। তো দুঃসংবাদটা হইলো আজকে ওয়ার্ক ভিসা খুবই অল্প পরিমাণে লাগছে, কিন্তু ফ্যামিলি ভিসা, ও আরেকটা বিষয়, ঢাকার থেকে ফ্যামিলি ভিসা টোটালে আজকে 9টা পাসপোর্টের ভিসা লাগছে। এটা একটা প্লাস পয়েন্ট, কারণ যেখানে ওয়ার্ক ভিসা আজকে একটা লাগছে সেখানে ফ্যামিলি ভিসা বেশ কিছু পাসপোর্ট ভিসা লাগছে। অনেকে প্রশ্ন করেন যে কত তারিখে লাগছে। আচ্ছা, আগস্ট মাসের আজকে ভিসা লাগছে। আগস্ট মাসের দেখলাম তারিখ, আগস্ট মাসের 10 তারিখ, আগস্ট মাসের 7 তারিখ, ফ্যামিলি ভিসার কথা বলতেছি। আরো কয়েকটা পাসপোর্ট দেখলাম ভিসা লাগছে, যেগুলো আগস্ট মাসের এবং সেপ্টেম্বর মাসে। তো আজকে ভালো পরিমাণে ভিসা লাগছে, সেটা সেটা তো কনফার্ম। আচ্ছা, যাই হোক, এই আপডেটটা এখন রাখি। আপনারা অনেকেই হয়তো জানেন বা বুঝে গেছে। আচ্ছা, আমি বলছিলাম যে ভিডিও শেষে একটা গুড নিউজ দিব, আবার একটা দুঃসংবাদ দেব। তো গুড নিউজটা হলো আজকে ফ্যামিলি ভিসা বেশ ভালো পরিমাণে একটা গেইন করতে পারছে তাদের পাসপোর্টে, কিন্তু ওয়ার্ক ভিসা সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না যে কেমন একটা পাসপোর্টে ভিসা লাগছে। ঢাকায় আমরা একটা ধরি, সিলেটে যদি 3টা ধরি, আর ওই চট্টগ্রামে যদি 2টা না একটা বললাম, একটা যদি ধরি, তাহলে টোটাল 5টা 6টা ভিসা। অগোচরে যদি আর 2টা 3টা লাগে থাকে তো সর্বোচ্চ 7টা 8টা ভিসা। এটা কোনো মতে এটা সুসংবাদ হইতে পারে না। অনেকেই বলে যে সুসংবাদ সুসংবাদ সুসংবাদ, এই বিএফএস এ এতটা লাগছে, এই বিএফএস এ এতটা লাগছে। এগুলা কেন ভাই জানি না, এতটা পাসপোর্টে ভিসা লাগেও না যে আপনারা এত 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 বাড়াইয়া বলেন। যাই হোক, অনেকেই দেখতেছি যে ইউটিউবে আইসা নতুন নতুন আইসা ভিডিও দিতেছে, উল্টাপাল্টা নিউজ দিতেছে, আর ওই ভিসা র্যাঙ্ক করে যেতেছে, চ্যানেলগুলো র্যাঙ্ক করে যেতেছে। আর একটা ভিডিও তার দেখলাম যে ওই যে ভিজিটিং ভিসা নিয়ে একটা কথা বলছে যে ভিজিটিং ভিসা নাকি দেওয়া বাদ হয়ে গেছে এম্বাসি থেকে, আর ভিজিটিং ভিসা দেওয়া হইব না।
তো এই সব ফাউল খবর সে কোথায় পায় সেটাই জানি না, কিন্তু ভিজিটিং ভিসা আসলে ভিজিটিং ভিসাগুলো দেওয়া হইতেছে বর্তমান সময় আইসা। আজকে একটা নিউজ শুনি নাই, কিন্তু গত কয়েকদিন আগে আমি নিউজ দিচ্ছি আপনাদেরকে যে ভিজিটিং ভিসাও কিন্তু পাসপোর্টে পাইছে, প্রমাণ সহই কিন্তু আপনাদেরকে ভিডিও দিছি। তো তারা কোথায় পায় আমি জানি না, যে ভিজিটিং ভিসা একবার অফ করে দিছে আর কেউ ভিজিটিং ভিসা পাইবো না, যারা জমা করছে তারা রিজেক্ট হইব, এটা কোনো কথা নয়। ভিজিটিং ভিসা যাদের জমা আছে দেরি হইব, কিন্তু ভিসা হয়ে যাইব। তো যাই হোক, ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হইতেছে আগামীকাল একটা ছোটখাটো নিউজ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।